কালিয়াচকের ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। সিবিআই বা এনআইএকে দিয়ে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক, জেলা শাসক এবং পুলিশ সুপারকে শো কজেরও নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় তারা এতটাই উদ্বিগ্ন যে আগামী যে এসআইআরের শুনানি রয়েছে 6 তারিখে, সেই 6 তারিখে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ডিজিপি, জেলা শাসক, এসপি তাদের ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কারণ দর্শাতে বলা হয়েছে কেন তারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি। ঘটনার গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ঠিক সময়ে কি নির্বাচন সম্ভব, নাকি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, পরিস্থিতি কি সেই দিকেই যাচ্ছে? কি মনে করছেন আপনারা? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, আমি প্রদীপ দাস এবং আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই বক্তব্য এবং আমার এই চ্যানেল আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কালিয়াচকে যে ঘটনা ঘটেছে তাকে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন তার প্রতি যেন সম্মান রাখিয়েই এই কাণ্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা আছি বলেই আপনারা ভালো আছেন, যদি আমরা না থাকি তাহলে একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী যখন এককাট্টা হয়ে যাবে তখন 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর এই কথাতে নিশ্চিতভাবে সেই সম্প্রদায়ের মানুষ নিশ্চয়ই খুশি হয়েছিলেন এবং তারই বহিঃপ্রকাশ হয়তো ঘটেছে গতকাল। কারণ তারা দেখিয়ে দিয়েছে তারা চেষ্টা করলে কি না করতে পারে। গতকাল যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে যে কাজ চলছে, বিচারকরা করছেন, সেইখানে গিয়েও তারা বিক্ষোভ দেখিয়েছে এবং এই বিক্ষোভের প্রস্তুতি কিন্তু সকাল থেকেই চলেছে এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছিল। 7 জন বিচারক আটকে পড়েছিলেন, তার মধ্যে 4 জন মহিলা, এবং রাত 12টা পর্যন্ত তারা আটকে ছিলেন। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ধীরে ধীরে বিক্ষোভকারীরা জমা হয়েছেন, তারপর ব্যাপক সংখ্যায় তারা জড়ো হয়েছেন। এদিকে ভেতরে বিডিও অফিসের ভেতরে বিচারকরা আতঙ্কে রয়েছেন, তাদের পানীয় জল নেই, খাবার নেই। পরিস্থিতি শুরু হয়েছিল একেবারে সকাল থেকেই, কারণ এই 7 জনের বাইরে আরও একজন বিচারক যিনি সেদিন পরে আসার কথা ছিল কালকে, তিনি যখন পরে আসছিলেন তিনি বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন, কারণ রাস্তা সকাল থেকেই অবরোধ শুরু হয়ে গেছিল। তিনি 6 ঘন্টা আটকে ছিলেন। তাহলে জেলা প্রশাসন তখন কি করছিল? এবং যখন বিডিও অফিসের বাইরে যখন বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে তখন জেলা প্রশাসন বা পুলিশ কর্তারা কি ব্যবস্থা নিয়েছিল? বিচারকরা তো জানিয়ে দিয়েছিলেন যে এখানের পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তা এই পরিস্থিতিতে আপনাদের কি মনে হয়? আমরা বলছি না যে কেন্দ্রীয় বাহিনী এসে, নির্বাচন কমিশন উপর থেকে নিচ পর্যন্ত খোল নলচে বা পাল্টে দিয়েছে, তাহলে রাজ্যে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু গতকালের এই ঘটনায় আপনার কি মনে হয় রাজ্যে অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব? বিচারকরা যেখানে আটকে পড়ে রয়েছেন তাদের উদ্ধার করা হচ্ছে না, এদিকে বিক্ষোভকারীরা একের পর এক জড়ো হচ্ছেন, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। শেষ পর্যন্ত সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টাকে হস্তক্ষেপ করেন। তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর রাত 12টায় আধা সেনার সাহায্য নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে সেই বিচারকদের বের করা হয়।
কিন্তু তাদের যখন গাড়িতে তোলা হয় তখন তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, বাঁশের বাড়ি মারা হয়, ভাঙচুর করা হয়। এমনকি রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছিলেন সেই সময় বাঁশ ফেলে সেই রাস্তা আটকে দেওয়া হয়েছিল। একজন বিচারপতি, মহিলা বিচারপতির সেই আর্তনাদ, আর্তচিৎকার, মানে কণ্ঠস্বর, যেন প্রাণ হাতে করে তিনি যাচ্ছেন, হয়তো আর বাঁচবেন না, সেই আর্তচিৎকার আমরা সবাই শুনেছি সংবাদ মাধ্যমের সাহায্যে। সেই চিৎকারের ভয়ঙ্কর সেই ছবি, যেটা তিনি যখন যাচ্ছেন গাড়িতে করে, তার ভিডিও এবং সেই আর্তচিৎকার আমরা শুনেছি। তা এই রকম অবস্থা হয়েছিল। একজন বিচারক মনে করছেন তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে, অথচ আমরা কি বলছি, আধা সেনা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে কি হবে, কি কাজটা হয়েছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিন্তু সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও তো চূড়ান্ত বিক্ষোভ হয়েছে। তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে, এমনকি তারা ইট ছুঁড়েছে এবং সেই ইটের আঘাতে একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তো পুলিশ তো ছিল, কেন্দ্রীয় আধা সেনা তারাও তো রয়েছে। কি ব্যবস্থা হয়েছে? ভোটের দিনও একই ব্যবস্থা হবে কি? কি মনে করছেন আপনারা? কেন্দ্রীয় বাহিনী থাকলেও কি কোনো কাজ হবে? কোচবিহারেও একই জিনিস ঘটেছে, সেখানেও বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যান, একেবারে তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। দুর্গাপুরেও ঠিক একই কাণ্ড ঘটেছে, সেখানেও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী এবং বিজেপি সমর্থকরা। তাহলে এই যে আইন শৃঙ্খলার যে অবস্থা, এই চরম যে অবনতি, এর জন্য কে দায়ী থাকবে? নির্বাচন কমিশন চেঞ্জ করে দিয়েছে অনেক কিছু, কিন্তু আইন শৃঙ্খলার সামগ্রিকভাবে এখনো তো রাজ্য সরকারের হাতে। কিন্তু এই আইন শৃঙ্খলার এই অবস্থা দিয়ে কি আগামী দিনে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব? আজ সুপ্রিম কোর্টে কিন্তু একই জিনিস বলা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেছেন, আপনাদের রাজ্যে সব কিছু নিয়েই তো রাজনীতি হয়, এমনকি আদালতের রায় নিয়েও রাজনীতি হয়। বিচারপতিরা বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তখন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেন এই বিষয়টি যেন লেখা না হয়। অর্থাৎ বিচারপতিরা তাদের যে পর্যবেক্ষণ, তারা কিন্তু ইতিমধ্যেই দেখে নিয়েছেন সেই এসআইআরের শুরু থেকে যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভয়ঙ্কর অবস্থায় আছে। এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি কিন্তু একটা মারাত্মক কথা আজকে বলেছেন, সেই কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলছেন যে নিরাপত্তার জন্যে রাজ্যের উপরে নির্ভর করা উচিত হবে না। কথাটা আবার বলছি, নিরাপত্তার জন্যে রাজ্যের ওপর নির্ভর করা উচিত হবে না। এর মানে কি? রাজ্যের উপর যদি নির্ভর না করা হয় তাহলে নিরাপত্তাটা কে দেবে? সেক্ষেত্রে কি তিনি রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত করছেন? তিনি কি বলছেন যে বর্তমানে যে ব্যবস্থা চলছে তাতে এই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, অতএব রাজ্যের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাকে ব্যবহার করে কোনো লাভ হবে না? তাহলে কি তিনি মানে রাষ্ট্রপতি শাসনেরই দিকেই কথা বলতে চাইছিলেন? যদিও বিচারপতি জয়মাল্য বাগচি সেই সময় বলেন যে এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়েছি, তারা এই ব্যাপারটা দেখবেন। তো সুপ্রিম কোর্ট আজ এই ঘটনায়, মানে গতকাল যে ঘটনাটা হয়েছে তাতে প্রচণ্ড ক্ষুব্ধ, এবং স্বরাষ্ট্র সচিব আর রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে তারা রিপোর্ট তলব করেছেন এবং এই বিচারপতিদের নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছেন। তারা যেখানে এখন থাকছেন সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে, এবং তাদের আত্মীয় স্বজনও যদি মনে হয় যে তারা বিপদের মধ্যে আছেন তাহলে তাদের
নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং এই যে কাণ্ডটা ঘটলো, সেই জন্য মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, জেলা শাসক, পুলিশ সুপারকে শোকজ করেছেন। এই যে ঘটনা ঘটেছে, কেন এটা উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি তার জন্য তাদের কারণ দর্শাতেও বলা হয়েছে আগামী 6 এপ্রিল এই এসআইআর মামলার শুনানি রয়েছে। সেই দিন বিকেল 4টের সময় এই সব আধিকারিকদের ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে আদালতে এবং তাদের বক্তব্য জানাতে হবে। ফলে আগামী 6 যে শুনানি হবে, সেই শুনানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। রাজ্যে কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে? কারণ প্রশ্নটা কিন্তু উঠেই গেছে। সলিসিটর জেনারেল তেমনই ইঙ্গিত দিয়েছেন এবং যা চলছে তাতে আপনাদের কি মনে হয় যে এটা কি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে এই পরিস্থিতি কি করা সম্ভব, নাকি রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে পড়ছে? আর কালিয়াচকের ঘটনাটা বলি, এটা কোন কালিয়াচক আপনাদের অনেকেরই মনে নেই। এই কালিয়াচক হচ্ছে সেই কালিয়াচক 2016 সালে এই কালিয়াচক উত্তপ্ত হয়েছিল। সেদিন 1 লাখের ওপরে মানুষ জড়ো হয়ে কালিয়াচক থানায় আক্রমণ করেছিল, কালিয়াচক থানা পুড়িয়ে দিয়েছিল এবং পুলিশ কর্মীরা থানা থেকে পালিয়ে বেঁচেছিলেন। বিভিন্ন বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। সেদিন আধা সেনাবাহিনী, তাদেরও আক্রমণ করা হয়েছিল, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, থানায় আগুন দিয়ে সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল কালিয়াচক। সেই কালিয়াচকের মোথাবাড়ি গত বছর মনে আছে, সেই মোথাবাড়িতে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল। গতকালও কিন্তু ঘটনাস্থল সেই মোথাবাড়ি গতকালও কিন্তু উত্তপ্ত হয়ে উঠল। যা দেখা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গ কি আর এটাকে পশ্চিমবঙ্গ বলা যাবে? অনেকেই বলছেন পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। আজ সকাল থেকেও এই কালিয়াচকের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ চলছে। রাস্তা যান চলাচল পুরো বন্ধ হয়ে গেছে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই মালদার নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পেও হামলা। সেখানে ওই যাদের নাম ওঠেনি এসআইআর এর থেকে, যাদের নাম বাদ গেছে, কাটা গেছে ভোটার লিস্ট থেকে, তারা বিক্ষোভ দেখাচ্ছে বিএসএফ এর ক্যাম্পে গিয়ে। কতটা সাহস হলে বিএসএফ এর ক্যাম্পে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে পারে? তাহলে এই বিএসএফ কি এই পরিস্থিতিকে সামাল দিতে পারবে? এই বিএসএফকে দিয়ে কি এই রাজ্যের এই উন্মত্ত জনতাকে সামলানো সম্ভব হবে? মুখ্যমন্ত্রী তো আগেই বলে রেখেছেন যে মা বোনেদের ঝাঁটা, খুন্তি, হাতা নিয়ে বেরিয়ে আসতে। গতকালও দেখা গেছে বিভিন্ন জায়গায় ঝাঁটা নিয়ে বেরিয়ে আসতে এবং আধা সেনার মুখোমুখি হতে তারা ঝাঁটা উঁচিয়ে প্রতিবাদ করেছেন। তো পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, ঘটনা যে ভয়াবহ দিকে এগোচ্ছে, তাতে আপনাদের কি মনে হয় রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার।